জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নিজের প্রতিষ্ঠানের কর্মচারীকে ভুয়া ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান সহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান শুনানি শেষে তা গ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত দুদকের অভিযোগপত্র গ্রহণ করে এবং এ মামলার পলাতক আসামি হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার স্ত্রী সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর আগে গত রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে 25 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লেখ চৌধুরীকে মালিক হিসেবে দেখিয়ে ভিশন ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবি ব্যাংকের পোর্ট শাখা থেকে 25 কোটি টাকা ঋণ নেওয়া হয়। দুদক জানায়, ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগীয় 17টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও তা উপেক্ষা করা হয়। ওই সময় ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন রুকমিলা জামান। অভিযোগপত্রে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী কার্যত ডিফেক্ট চেয়ারম্যান হিসেবে ব্যাংকটি নিয়ন্ত্রণ করতেন এবং বোর্ড সভায় উপস্থিত থেকে ঋণ অনুমোদনে প্রভাব রাখতেন। ঋণের 25 কোটি টাকার মধ্যে প্রায় 14,91,00,000 টাকা সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের আগের দায় 41 শাখা ইউসিবি ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে নগদে উত্তোলন করা হয়। দুদকের দাবি, এই অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাত পাচার করা হয়। পরে সেখান থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পাদন করা হয়। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মামলাটির তদন্তের সময় রুকমিলা জামানের পরিচালক ইলিয়াসের এক প্রতিবেশীরা বাসা থেকে 23 বস্তা নথিপত্র ও আলামত উদ্ধার করা হয়। এসব নথিপত্রে বিদেশে প্রায় 10,000 কোটি টাকা মূল্যের 1,100টির বেশি ফ্ল্যাট ও রিয়েল এস্টেট কেনার জন্য তথ্য পাইছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মশিউর রহমান। এর আগে 2024 সালের 7 অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়। দুদকের ভাষা অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য তারপরেও তারা বিদেশে চলে যায়। দুদকের ইচ্ছেমতে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র সহ অন্তত 9টি দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে 343টি, দুবাইয়ে 228টি এবং যুক্তরাষ্ট্রে 10টি বাড়ির তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াতেও সম্পদ রয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।